বন্দর নগরী লাস স্পেজিয়া। এখানকার এক মিউজিয়ামে বড় অদ্ভুতভাবে একটা নারী মূর্তি স্থান পেয়েছিল। কাঠের তৈরি এই ষোড়শী মূর্তিটি শহরের সকলেরই ভালোবাসার বস্তু হয়েছিল। মূর্তিটার নাম ছিল অ্যাটলান্টা। এটি ইতালির কোনো ভাস্করের তৈরি নয়, কোনো এক জাহাজ একে নিয়ে আসে বন্দর নগরী লাস স্পেজিয়াতে। এই মিউজিয়ামের কিউরেটর যুবক পল স্মিথ কিন্তু এই অ্যাটলান্টা নামের মূর্তিটিকে বড় বেশি ভালোবেসে ফেলল। মূর্তিটি তার ধ্যান জ্ঞান হয়ে উঠল। বন্ধুরা এই নিয়ে তাকে প্রায়ই ঠাট্টা মশকরা করত, কিন্তু সরল হৃদয় স্মিথ ওসবে ভ্রূক্ষেপও করত না। অনেক লেখকই নানাভাবে লেখার বিষয়বস্তু সংগ্রহ করে, কিন্তু আমার সংগ্রহের বিষয়বস্তু ছিল মিউজিয়াম। সেখানে আমি নিয়মিত যেতাম, তাই স্বাভাবিক কারণেই স্মিথ আমার বিশেষ পরিচিত। আমি অবাক হয়ে দেখতাম স্মিথ সেই কাঠের তৈরি সুন্দরীর দিকে এক মনে তাকিয়ে আছে, অপলক দৃষ্টিতে। একদিন ওই রকম অবস্থায় তার পিছনে গিয়ে দাঁড়ালাম। তারপর সে আমার দিকে তাকাতেই বললাম, বন্ধু, সব সময় একাগ্র মনে কি দেখেন বলবেন কি? অনেক দিন থেকেই লক্ষ্য করছি, আজ আর কৌতূহল দমন করতে পারলাম না, তাই জিজ্ঞাসা করছি, কি দেখেন এই মূর্তিটার মধ্যে? একটা কাঠের পুতুল ছাড়া আর কিছুই তো নয়। মানছি মূর্তিটি খুবই সুন্দরী, তন্বী, তরুণী। মিস্টার স্মিথ বললেন, জানেন, সকলে ভাবে হয় আমি পাগল, আর তা না হলে, জানেন, আমি সব জানতে পারি। আজ থেকে অনেক দিন আগে যা ঘটেছে তা সবই আমার জানা। আমি অবিশ্বাসের ভাব দেখাতেই মিস্টার স্মিথ বললেন, আপনি হয়তো ভাবছেন হে আবার কোন পাগলের পাল্লায় পড়লাম, কিন্তু আমার কথা আপনি বিশ্বাস করতে পারেন। শুনুন আমার পুরনো দিনের কাহিনী। সে আজ অনেক দিন আগের কথা। 1774 খ্রিস্টাব্দের 13ই অক্টোবর। সবে বিয়ে করেছি। যৌবনবতী সুন্দরী বউ পেলে একজন যুবকের যে অবস্থা হয়, আমারও সেই অবস্থা হলো। আনন্দে আর খুশিতে আমি তখন হাবুডুবু খাচ্ছি। আমার সঙ্গে আমার বউও। নাম ছিল তার অ্যাটলান্টা। বিয়ের কয়েক মাস পরেই আমরা দুজনে সমুদ্র যাত্রায় বেরিয়ে পড়লাম। চলতে চলতে এসে পড়লাম পারস্য উপসাগরের তীরে। সেখানেই একদিন ঘটে গেল এক মারাত্মক দুর্ঘটনা। ঈশ্বর বুঝি আমাদের এই সুখ সহ্য করতে পারলেন না। সমুদ্রে ঘুরতে ঘুরতে আমরা তখন হাঁপিয়ে উঠেছিলাম, তাই বনের ভেতর দিয়ে আমরা দুজনে হাত ধরাধরি করে হাঁটছিলাম। হঠাৎই চিৎকার করে উঠল অ্যাটলান্টা। কিছু বোঝবার আগেই সে মাটিতে পড়ে গেল। আমার তখন উপস্থিত বুদ্ধি হারিয়ে গেছিল। নিজেকে সামলে নিয়ে চেয়ে দেখি সব একেবারে শেষ হয়ে গেছে। অ্যাটলান্টা আমাকে ছেড়ে চিরজীবনের মতো চলে গেল। আমি ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরে অনেক কাঁদলাম, কিন্তু কাঁদলেই তো আর মৃত মানুষ ফিরে আসে না। আমার অ্যাটলান্টাও আর ফিরে এলো না। অ্যাটলান্টাকে নিয়ে দেশের দিকে রওনা হলাম। মিশরে গিয়ে তার একটা কাঠের মমি তৈরি করে এখানে ফিরে এলাম। তারপর পুনরায় জন্ম নিয়ে আমি হয়েছি পল স্মিথ। এইভাবেই নবজন্মে আমি আমার অ্যাটলান্টাকে আগলে রাখি। তাকে না দেখে আমি থাকতে পারি না। আমি তার কথা শুনতে পাই, তার সঙ্গে নির্জনে কথা বলি। তাই লোকে কি বলল তাতে আমার কি যায় আসে। আমি ভাবছিলাম, এও কি সম্ভব? পল স্মিথ যা বললেন তা কি বিশ্বাস করা যায়? এখন এই সব ভাবছি, এমন সময় আমারই চোখের সামনে দেখলাম পল স্মিথ আর রক্ত মাংসে গড়া শরীরী মানুষ নেই। সে হয়ে উঠেছে বীভৎস এক কঙ্কাল। সেই কঙ্কাল হাসছে, প্রাণ খুলে হাসছে। কিন্তু এ কি, সেই অ্যাটলান্টার কাঠের মূর্তির ঠোঁটেও দেখা দিয়েছে হাসি। হাসছে সে। দেখতে দেখতে সেই কাঠের মূর্তি এক সুন্দরী নারীর রূপ পরিগ্রহ করে
কাচের বাক্স থেকে বেরিয়ে এসে মিস্টার স্মিথের কঙ্কালকে জড়িয়ে ধরে উন্মত্ত হয়ে উঠেছে। আমি থরথর করে কাঁপতে কাঁপতে বেরিয়ে পড়লাম কোনো মতে সেখান থেকে। শুনছিলেন আলফ্রেড হিচকক রচিত ভৌতিক গল্প দি স্ক্যালিটন। পাঠে ছিলাম আমি তাফান্নুম তানজিম শিফা। গল্প ও গল্প পাঠ সম্পর্কিত যে কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প, কবিতা, উপন্যাস, নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ ভিউ, লাইক, সাবস্ক্রাইব আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা যোগায়। এছাড়া আমার কণ্ঠে ভয়েস ওভার করাতে চাইলে ডেসক্রিপশনে প্রকাশিত মাধ্যমগুলো ব্যবহার করতে পারেন। আমাদের আজকের আয়োজন এখানেই সমাপ্ত করছি। সবাই সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পযোগ।